নমস্কার বন্ধুরা, আমি অন্তরা কিচেনে চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আজকের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, তার সাথে অন্যান্য তরকারি থাকবে। আর আমি চুলোটাকে ধরিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে দিয়েছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার উঠিয়ে নেব। আর এমনিভাবে আমি সবগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার হয়ে গিয়েছে, আগে থেকে নুন হলদি মাখানো ছিল। আর এবার আমি উঠগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আর তেল আমি দিলাম না, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার একটু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বন্ধুরা একটু কষে নেবো ভালোভাবে। আমি ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে কেটে কেটে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষে নেব। হচ্ছে ততক্ষণ আমি কুলপে শাক তুলতে গিয়েছিলাম। আর এটা আমাদের বাড়ির কুলপে শাক। আর এই কুলপে শাকগুলো কেটে নেব। কুলপে শাকগুলো আমি একটু কেটে নিয়েছি ছোট করে। আর কুলপে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। আর বন্ধুরা, ডাক্তার বলে যে যাদের গায়ে রক্ত নেই কুলপে শাক খেতে বলে। আর এটা আমার বাড়িতে আমরা চাষ করেছি এই কুলপে শাক। আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি। এতে আমি আদা রসুন কিছুই ব্যবহার করছি না। হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি, ঢেকে দেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে গেছে আর আমি জিরে বেটে রেখে দিয়েছিলাম, জিরেটাকেও দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার একটু ফুটে গেলে নামিয়ে নেব। মাছের এই রেসিপিটি আমার হয়ে গিয়েছে। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মাছটা নামিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কড়াটাকেও আমি বসিয়ে দিয়েছি। আর আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আরেকটি রেসিপি বানাবো। আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু এগুলোকে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি ডাঁটাগুলোকেও ভেজে তুলে নেব। ডাঁটাগুলো নুন দিয়ে ভেজে নিয়েছি। আর আমি এই তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। একটু লাল হয়ে গেছে, আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা আমার গলে গিয়েছে। আমি এবারে এর মধ্যে আগে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। আর এবারে 2 টেবিল চামচের মতো আদা রসুনের বাটা আমি দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষে নেব। এমনিভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। নিয়েছি, এবারে আলু আর পুঁই শাক ডাঁটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষে নিয়েছি। আর আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালোভাবে আমি ডাঁটা, আলু আর চিকেনটাকে কষে নিয়েছি। এমনিভাবে একবার ট্রাই করবেন বাড়িতে। আর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে কাশ্মীরি লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব। আর বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে। আর আমি এমনিভাবে কষতে কষতে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষে নেবো, তারপরে জল দেবো। এবার আমি জল দিয়ে দেবো। হয়ে গিয়েছে। আর আমি এবারে অল্প করে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এবার নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এবার আর হয়ে গিয়েছে, আর আমি নামিয়ে নিয়েছি। আর আমি প্লেটে করে সার্ভ করেছি। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাছের ঝোল বানিয়েছি আর চিকেন ডাঁটা দিয়ে বানিয়েছি। প্লিজ বন্ধুরা এই 2টো রেসিপি আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সবাইকে ধন্যবাদ। আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসবো।